দরকার নাই, সব জায়গায় টিভিতে দেখেন, ফেসবুকে দেখেন, ইন্টারনেটে যাতে দেখেন, আজকে প্রমাণিত হয়ে গেছে যে বর্তমান সরকার এটা স্বৈরাচারী সরকার। ঠিক কিনা চলে ভয় পাচ্ছেন? বর্তমান সরকার স্বৈরাচারী সরকার, যে সরকারের মধ্যে মানুষের জীবনের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই। সে শুধু চাচ্ছে এই দেশটাকে লুটপাট করে খেয়ে বেগুন পাড়ায় কখন পৌঁছা যায়। ঠিক কিনা চলে এটাই চাচ্ছে। আজকে সোনার সন্তানগুলো যারা শিক্ষা অর্জন করতে গিয়েছে, আর শিক্ষা অর্জন করতে গিয়ে তাদের মুখের তাজা রক্ত জমিনের মধ্যে পড়তেছে, টপ করে পড়তেছে। আজকে মানুষগুলো যে মারা যাচ্ছে, আবার সান্ত্বনা বাণী দিচ্ছে কি, যাদের পরিবারের সন্তান যারা মারা গেছে তাদের পরিবারের দায়িত্ব আমি সরকার গ্রহণ করব। নাউজুবিল্লাহ বলেন না? এটা শহীদদের প্রতি অপমাননা ছাড়া আর কিছু হতে পারে না। আর যারা দেশের জন্য, অধিকার আদায়ের জন্য যারা জীবন দিচ্ছে, তারা শহীদের রাস্তায় আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এটাই বুঝতেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদদের মর্যাদা অনেক বেশি করে দেবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওয়ালা তাকুলু, নবীজি আপনি জানাই দেন তামাম পৃথিবীর মানুষদেরকে, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল, তারা দ্বীন কায়েমের জন্য, সত্য অধিকার আদায়ের জন্য, যারা নিজের জন্য নয়, কাফেরদের ভূমিকায় নয়, আমি আল্লাহর জন্য দিনে ভালো কাজ জমিনে উৎপাদন করতে যায় আর যে মারা যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা কখনো মরে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা এমন জায়গায় পৌঁছায় দেই, তারা কবরের জমিনে জান্নাতের ঘেরান পায়। তাদেরকে তোমরা কখনোই মৃত্যু বলিও না। যারা শহীদ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেই। আর শহীদদের মর্যাদা আল্লাহ তাআলা এমন স্তরে দিবেন, যারা দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা সর্বস্তরে তাদের জান্নাতটাকে রেখে দেবেন। আজকে আমাদের একটা ভুলের কারণে শতাধিক ছাত্র, শতাধিক সাধারণ মানুষ মারা যাচ্ছে। এই পরশুদিন প্রায় 11টার সময় ঢাকা গুলি পুলিশ যখন মারে, ঢাকার মধ্যে বাগদাটায় ঘরের মধ্যে শুয়ে 2টা ব্যক্তি গুলি বাইরে হয়ে গেছে। কি অপরাধ করেছিল তারা? আজকে আমাদের পাপের বোঝা, আমরা যখন লক্ষ্য মাথায় যখন ভোট দেই, আমাদের পাপের বোঝা তাদের স্তরে পড়তেছে। ঢাকা গুলি মারার পরে সাধারণ মানুষ মরতেছে। ঠিক কিনা? শুধু হাসিনায় মরবে না, হাসিনার আমলে যাবে না। আপনি লক্ষ্যে ভরতেছেন, আপনার আমল নামায় ঢুকবে। আবার দাড়ি রাখেন, মুসলমান দাবি করেন, গুল্লি মারি আপনার মুসলমানদের। আপনি তো মুসলমান হতে পারেন না। যার বিবেক ঠিক থাকে না, যার আকুল ঠিক থাকে না, সে কখনো মুসলমান হতে পারে না। বলতেছিলাম আত্মাধিক জগতের সম্রাট কেমন করে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে যখন নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে আল্লাহর নবী সাহাবী নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল পড়ার জন্য সাহাবায়ে কেরামকে যখন বলেন, ওই মুহূর্তে রাতের ঘটনার মতো একটা মহিলা এসে ডাক দিয়ে বলে, আমার বাগানের খেজুর আমি নিয়ে আসছি হাদিয়া দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামদেরকে দেওয়ার জন্য। হযরত ওমর আপনি সহ আপনার সাহাবায়ে কেরামদের সাথী সঙ্গদের মাঝে এই খেজুরটুকু বিলীন করে দেন। ওই রাতের ঘটনা রাসূলের সাথে হয়েছিল ফজরের নামাজের সময়। একই ঘটনা প্র্যাকটিক্যালে খলিফাতুল মুসলিমের সাথে হয়েছে। এখন খলিফাতুল মুসলিমিন এই খেজুরের ডালা এনে সবাইকে যখন বিলীন করে দেয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর পাইছে, দেখতেছে ডালার মধ্যে খেজুর আছে। তো ওমরকে ডাক দিয়ে বলতেছে, ও নবী সাহাবী, আমাকে আরেকটা খেজুর দিলে ভালো হতো। তখন আল্লাহর নবী সাহাবী বলতেছে, না, একটা খেজুর তোমাকে দেব না, বরং একটা খেজুর কমাই দেব, কারণ রাতের মধ্যে আল্লাহর নবীর হাতে তুমি 2টা খেজুর খেয়েছো। সুবহানাল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা চমকে গেলেন, রাতের ঘটনা আল্লাহর নবীর সাথে আমার হয়েছে, এটা ওমর জানেন কিভাবে? তার মানে এখান থেকে প্রমাণিত হয় আত্মাধিক জগতের সম্রাট তো তারাই হয় যারা নবীজির আদর্শ জীবন যাপন করে, যাদের চক্ষুগুলো বন্ধ থাকলে দিলের চোখগুলোকে আল্লাহ নিজ স্তরে খুলে দেয়। এজন্য নবীজির 4টা জিনিস আমাদেরকে মানতে হবে, তাহলে আত্মাধিক
সম্রাটের মতো আমরাও আমাদের জীবনটাকে করে দিতে পারবো। ঠিক কিনা? চলে আল্লাহর নবী বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় বলতেছেন, সাহাবীরা সবাই আতঙ্ক হয়ে গেল, কি চারটা আমল তোমাদেরকে দিব? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে দেন, আমাদের মধ্যে কেন জানি প্রাসানি বোধ মনে হচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, হিজু আমানা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হিজু আমানা, এক নাম্বার আমল হলো তোমরা আমানতদারিতা রক্ষা করবে। কারণ যার মধ্যে আমানত থাকে তার মধ্যে ঈমান থাকে, যার মধ্যে আমানত থাকে না তার মধ্যে ঈমান থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতাহু। আল্লাহর নবী বিশ্বনবী বলে, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই, আর যার মধ্যে ঈমান নাই তার মধ্যে মুসলমানিত্ব নাই। যার মধ্যে ঈমান থাকে না তার মধ্যে মুসলমানিত্ব থাকে না, যার মধ্যে আমানতদারিতা নাই। আজকে তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইউনিয়ন পরিষদ থেকে রাষ্ট্র পর্যন্ত তাকায় দেখেন, আমাদের রাহাবাররা যারা দেশ চালাচ্ছেন, যারা আইন তৈরি করতেছেন, এদের একটাও মাথার মধ্যে আমানতদারিতা আজকে যদি আমরা এলাকাবাসী একটা মেম্বার তৈরি করি, অনেক স্লোগান দিয়ে তাকে ফুলাইয়া একটা মেম্বার বানাইলাম, যখন তিনি বিজয় হয়ে যায় ওই মেম্বার আর আমানতদারিতা বোঝে না। ওই মেম্বার নিজের পেট পালা, পূজা করা, নিজের সংসার আদি বৃদ্ধি করা, গোটা দেশের আনাচে কানাচে জমি কিনে চাকরি শেষ হয়ে পালাইতে দিশা পায় না, এমন ঘটনা আছে। এটাই আমানতদারিতা। আল্লাহর নবীজি বিশ্বনবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। রব্বুল কারীম এই প্রসঙ্গে কুরআনুল কারীম আরেক জায়গায় বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাই ওয়াল আরদি ওয়াল জিবালি বাইনা أيحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শুনে, যখন আমি পৃথিবী সৃষ্টি করলাম কোনো মানুষ ছিল না, জিন ছিল না, ফেরেশতা ছিল না, এই পৃথিবীতে আমি একাই রব্বুল কারীম উপভোগ করছিলাম, কোনো মানুষ দেখার মতো ছিল না। ওই পৃথিবীকে আমি বললাম, ও পৃথিবীরে, আমি তোমাদের মুখে আমানত দিতে চাই, তুমি কি আমানতদারিতা নিতে চাও? ওই পৃথিবীটা কি বলতেছে, রব্বুল কারীম এই আমানতদারি আমার মুখে নেওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাছ থেকে কথাটা ঘুরায় নিয়ে পাহাড়কে বললেন, পাহাড়, আমি তোমাদের মুখে আমানতদারিতা দিতে চাই, তোমরা কি নিতে পারবা? পাহাড় বলল, আমাদের দ্বারা সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন, আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমানকে বললাম, আসমান, তুমি কি আমানতদারিতা নিতে পারবা? আসমান বলল, আমার দ্বারা সম্ভব হবে না। পৃথিবীর সমস্ত কিছুকে প্রশ্ন করার পরে একটা মানুষকে প্রশ্ন করলেন, মানুষ, তুমি কি আমানতদারিতা পারবা? ওই মানুষ সঙ্গে সঙ্গে উত্তর দিল, জি রব, আমি আমানতদারিতা রক্ষা করতে পারবো। কারণ ওই মুহূর্তে মানুষ বুঝে নাই যে আমানতদারিতা কি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় বলতেছেন, ইন্নাহু কানা যুলুমা জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষ তুই বড় মূর্খ রে, মানুষ তুই বড় মূর্খ, কারণ তুই বুঝলি না আমানতদারিতা কি। আমরা বুঝি কোন মানুষ যদি আমাদেরকে সম্পদ জমা দেয়, ওই সম্পদটুকু ফিরিয়ে দেওয়া, এটাই আমানতদারি। না না না, রব্বুল কারীম বলে, যে জীবন আমি তোমাদেরকে দিয়েছি, এই জীবনের প্রতিটা মুহূর্তে তোমাকে রক্ষা করার নাম হচ্ছে আমানতদারি। আমরা শুধু বলি যে কেউ আমাকে টাকা দিছে, এই টাকাটা আমি তাকে সময় মতন ফিরিয়ে দেবো, তাহলে আমানতদারিতা হয়ে গেল। আর যদি না দিতে পারি তাকে বলে খেয়ানত। আমরা এতটুকুই বুঝি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা যুলুমান জাহুলা, তুই বড় মূর্খ, তুই বুঝলি না যে আমানতদারিতা কি। আমানতের খেয়ানত আমাদের জীবনের
সঙ্গে হচ্ছে, ঠিক কিনা তৈরি করে। সম্মানিত হাজির রব্বি কারীম বলেন আমানতদারিতা কি? আমানতদারিতার এক নাম্বার অর্থ আমি বলেছিলাম মানব জাতি। এই মানব জাতি আমরা মানুষ, আমাদের সাথে আমানতের খেয়ানত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে প্রতিটারে আমানত আছে না নাই? কয়েকজন বললেন, সবাই বলেন আছে না নাই? রাগ করতেছেন জোরে বলেন আছে না নাই? প্রতিটা জিনিসের আমানতদারিতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মানুষ শুনে নাও, আমি তোমাদেরকে একটা জবান দিয়েছিলাম, এই জবানটারও আমানতদারিতা আছে। তুমি চাইলে এই জবান যেখানে সেখানে ব্যবহার করতে পারবে না। রাতের আধারে কাউকে ফোন করে চিরতরের জন্য দুনিয়া থেকে তুলাই দিতে পারবে না, কারণ এই জবান তোমার নয়, এই জবান আমার। যতদিন তোমার জীবন থাকবে এটা তোমার কাছে আমানত। যদি তুমি আমানতের খেয়ানত না করো, বিনিময় আমি তোমাদেরকে দিব জান্নাত। আর এই জবান দিয়ে আমরা কি করতেছি? প্রতিনিয়ত খেয়াল, প্রতিনিয়ত খেয়াল। এই জবান যা করার কথা ছিল এই জবান দিয়ে তা হচ্ছে না। এই জবানে মানুষকে ফোন করে পেছের মধ্যে গালার মধ্যে ফেলে দিয়ে আমরা সুরপুর মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আমরা এই মুসলমান, আর কেউ মুসলমান নয়। ঠিক কিনা জোরে আওয়াজ দিব। আপনারা মনে হয় রাগ করতেছেন, কারণ মুসলমানের কাজ হচ্ছে আমানত রক্ষা করা। লা ঈমানা বিমান লা আমানাতাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমানও নাই। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা আমার, এই হাত দুইটা কে দিয়েছেন? আল্লাহ। সবাই বলেন কে দিয়েছেন? আল্লাহ। এই হাতের আমানতদারিতা আছে না নাই? এই হাত যে কাজে ব্যবহার করার কথা ছিল ওই কাজে ব্যবহার হচ্ছে না, এজন্য আমানতদারিতার খেয়ানত যারা করতেছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার কারবার তার হওয়া লাগবে কি লাগবে না? আজকে তো প্রতিটা মানুষই আমানতের খেয়ানত করতেছে, আমানত বুঝতেছি না যে আমরা কি করতেছি। এজন্য মুসলমান ভাইরা মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমানতদারিতার মূল কারিগর, যাকে মুহাম্মদ থেকে আল আমিন উপাধি দিয়েছে এই আমানতদারিতা রক্ষা করার কারণে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে যেন কেটে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা রক্ষা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন ও মানুষ শুনে নাও, তোমার কাছে যদি কোনো মানুষ আমানত রেখে এটা তুমি যথাযথভাবে পৌঁছে দাও, কারণ আমানতদারিতার খেয়ানত মুসলমানদের সংবিধানে নাই, মুসলমান করতে পারে না। 7 দিন 8 দিন 9 দিন 15 দিন পর্যন্ত না খেয়ে পেটে পাথর বাঁধিয়েছেন, কিন্তু মানুষের সম্পদ খান নাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। পেটে পাথর বাঁধছেন, পাথর পাথরটা কুচো করে রাখছেন, খিদার তাড়নায় যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটি কামড়ে নিয়েছেন, ঘাস খেয়েছেন, কিন্তু নবীজি কারো আমানতের খেয়ানত করে। আজকে আমরা যদি কাউকে টাকা জমা দিছি তো আপনি পরের দিনই যে তার কাছে টাকা চাবেন 7 দিন টাইম দিন, 7 দিন, তার মানে হজম করে ফেলাইছে রাইতে রাইতে। তাহলে আমাদের মাঝে আমানতদারিতা রক্ষা করা লাগবে, শুধু এক জায়গায় নয়, সব জায়গায় আমানতদারিতা রক্ষা করা লাগবে। যেমন আমাদের আমানত যেন রাষ্ট্র পর্যায় পর্যন্ত চলে যায়। মুসলমান ভাইরা রাগ করার কোনো কারণ নেই, আমরা যা করতেছি আমাদের 99% ভুলের মধ্যে আমরা এখনো পড়ে আছি। আমরা যদি এই ভুলের মধ্যে না থাকি, আমাদেরকে প্রতি মুহূর্তে, আমি আশুরার রাতে বয়ানে বলেছিলাম যে আমরা এমন একটি রাষ্ট্রনায়ক চাই আল্লাহর কাছে, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এমন একজন রাষ্ট্রনায়ক দাও, রাষ্ট্র প্রেসিডেন্ট দাও, যা দেশ চালাতে গিয়ে পাখে আর ছাগলে এক জায়গায় পানি খাবে, বাঘ ছাগলকে বলাবে না, ছাগল বাঘের দিকে তাকাবে না। এমন একটা রাষ্ট্রনায়ক যদি আপনি আমাদেরকে দেন, তাহলে জমানের প্রতিটা মুহূর্তে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। পারবো ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যারা এই যে কোঠা সংস্কার এটা নিয়ে আন্দোলন করতেছে আর যারা জীবন দিচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করে, জোরে বলেন আমিন। এটা লজ্জাজনক বিষয় যে এদেশের পুলিশ এখন ক্ষমা চাচ্ছে। এদেশের পুলিশ কি ক্ষমা চাচ্ছে? রাষ্ট্রে কে দায়িত্বে থাকবে আর না থাকবে
এটা পুলিশের মাথা ব্যথা নয়, এটা মাথা ব্যথা জনগণের। পুলিশ হচ্ছে আমাদের রক্ষণাবেক্ষণকারী। এই পুলিশ কি করলো? গা ঘেঁষলিয়ে কাজিয়া লাগে আজকে সাধারণ ছেলেগুলোকে, যাদের কোনো দোষ নাই, পরিবার দুঃখ কষ্ট করে লেখাপড়া খায়া না খায়া করাইছে, তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, গুলি করে দিচ্ছে। আমাদের রংপুরে আবু সাইদের বুকের মধ্যে যখন গুলি করে দেওয়া হয়, গোটা দেশের মানুষ কান্না করেছে, তার বোনের রাহাজানি আমরা সহ্য করতে পারি নাই। ওই দেশের পুলিশকে আল্লাহ তাআলা বলতেছে এখন মাপ চা, কারণ মাপ চাইলে সবগুলাই ক্ষমা হয় না, ক্ষমা পেতে গেলে ওই সন্তানদের জীবনের বদলা দিতে হয়। কথা বলে ঠিক কিনা? মাপ তো ওই জিনিসের নাম, আপনি যেটা ক্ষতি করছেন সেটা পূরণ করে দেন। ওই বেটা পুলিশ বাড়ি শ্রীরামপুর পাটগ্রাম কি পারবে জীবনে একটা সন্তান তাকে ফিরাই দিতে? ওই আবু সাহিদ তৈরি করে দিতে পারবে? এটা আমাদের ভুল। আমরা সঠিক সিদ্ধান্ত নেব, যে সিদ্ধান্তে আবার এটা আমরা তো দেখতেছি, আমরা যাকে ফুলাইয়া ফালাইয়া ভোট দিয়া চুরি করে হইল দিয়া, ভোটের বাক্সনি বাড়াইয়া দিয়া হইল, আমরা যাকে ক্ষমতার মসনদে বসাইলাম, তিনি কি বলেছেন? তিনি বিষয়টাকে গরম করে দিয়ে আরো মানুষের মাঝে ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছেন। আজকে আমরা সেগুলো তাকায় দেখতেছি টিভির মধ্যে। আমরা যাকে তুলে দিলাম সে কি বলল? রাজাকারদের সন্তান আদি খাবে কেন? মুক্তিযোদ্ধার সন্তানরা খাবে না তো রাজাকারের নাতিপুতি খাবে? এ দেশে মনে হয় এখন মুক্তিযোদ্ধা, সঠিক মুক্তিযোদ্ধা মনে হয় দুই একটা ছাড়া আর খুঁজে পাওয়া যাবে না। এটা সব বানান। কালকে ফেসবুকের মধ্যে দেখলাম একজনকার সন্তান হলো দুইটা। কয়টা? মুক্তিযোদ্ধা, সে ওই মুক্তিযোদ্ধার কোটা দিয়ে 7 জোগাড় চাকরি দিয়েছে সন্তান পালে। তাহলে মুক্তিযোদ্ধা কোটা দিয়েও সন্তান নেওয়া যায়, নিজের সন্তান দুইটা আর মুক্তিযোদ্ধার কোটা দিয়ে 5 জন বানাইয়া ভুল কাগজ তৈরি করে চাকরি দিল যিনি। আজকে প্রধানমন্ত্রী এগুলো আমাদের দেখাচ্ছেন যে এটাই হচ্ছে কি আমাদের আলামত। ওনাকে ওই চেয়ার থেকে যতক্ষণ নামাবেন না এদেশে কোনো মানুষের ইবাদত কবুল হবে না। ওটাকে টানি হেসে হইলে চেয়ার থেকে নামার দরকার আছে না? ওটাকে টানি হেসে হইলে চেয়ার থেকে নামা দরকার। ওই আবু সাইদের মতো তাকে মারার দরকার নাই, ওটাকে ঢেলে দিয়ে ফাঁকা রাস্তায় ঢেলেই মারতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। কারণ এরকম জালেম স্বৈরাচারী সরকার আমাদের দেশ থেকে যেন অতি শীঘ্রই আল্লাহ তাআলা এই গজবকে তুলে নেয়। এজন্য তো দোয়া করার দরকার, আল্লাহ তুমি এমন একজন মানুষকে রাখছো যার বাপ মা ভাই বোন কাউ নাই, ওই মানুষটাকে আর এতদিন দুনিয়া থেকে লাভ করো কি? এটাকে নিয়ে যাও, এটা দোয়া করবেন। এই মানুষটাকে এত কষ্ট দিয়ে লাভ কি? যার কেউ নাই, খোঁজ দিতে পারে না, ওটাকে দেশের মধ্যে ছেড়ে গজবকে তুমিও নিয়ে যাও, ওদের সাথে দেখা সাক্ষাৎ করা শান্তি দিন না। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুক। সকলে বলেন আমিন। যারা সুন্নাত করেন নাই, 4 রাকাত সুন্নাত পড়ে নেন।